শিশুদের স্বাস্থ্য কিভাবে রক্ষা করা যায় সেই দিকে তাকিয়ে নতুন প্রকল্পের কাজ শুরু করল কেন্দ্রের আয়ুষ মন্ত্রণালয়, যার নাম দেওয়া হয়েছে কৌন বনেগা স্বাস্থ্য রক্ষক। মূলত এই কাজে বিদ্যালয়ের 6 থেকে 12 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে করা হবে। এই কাজের দায়িত্ব পাওয়া ইন্টারন্যাশনাল ন্যাচুরোপ্যাথি অর্গানাইজেশনের পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কনভেনার শ্যামলী চক্রবর্তী বলেন, দেশের অন্যান্য রাজ্যে এই কাজ শুরু করা হয়েছে। এই রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে গত বছর 1 নভেম্বর থেকে, চলবে চলতি বছরের 31 সেপ্টেম্বর পর্যন্ত। মূলত স্বাস্থ্য বিষয়ে ছাত্রছাত্রীদের বই দেওয়ার পাশাপাশি পরীক্ষাও নেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে যাওয়া হচ্ছে, খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রাণায়াম সমস্ত কিছু বোঝানো হচ্ছে। শুক্রবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করা হয়। এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ন্যাচুরোপ্যাথি অর্গানাইজেশন থেকে হচ্ছে, যেটা আইএনও, আর এটা সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা আমরা দুটো প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমাদের বিগত অনেক বছর ধরে এই প্রজেক্টের উপরে কাজ চলে এবং আমি লাস্ট ইয়ারও এখানে এসেছিলাম প্রেস মিটেতে। তো লাস্ট ইয়ার আমরা ন্যাচুরোপ্যাথির উপরেই কাজ করেছি। এবার আমরা আরেকটা প্রজেক্ট অ্যাড করেছি, যেটা লাস্ট ইয়ারে হয়েছিল, কৌন বনেগা স্বাস্থ্য রক্ষক, যেটা বাচ্চাদের নিয়ে হচ্ছে, যে স্বাস্থ্য কী করে রক্ষা করা যায় এটার উপরে একটা এক্সাম হচ্ছে অনলাইনের মাধ্যমে। যখন বাচ্চারা এই এক্সামটা দেবে তখন ওরা বুক প্রোভাইড করা হবে, বুক পড়ে বাচ্চাগুলো এক্সাম দেবে। আর এই এক্সামগুলো মাল্টিপল কোশ্চেনের উপরে হয়, 50 কোশ্চেন থাকে, প্লাস স্যাম্পলও দেওয়া হয়। আর আমরা স্কুলে গিয়ে বুক ডিস্ট্রিবিউট করছি। উদ্দেশ্যটা কি বাচ্চাদের এভাবে তৈরি করা? আপনারা কিভাবে তৈরি করতে চাইছেন? বাচ্চাদের উদ্দেশ্য এটাই হলো, যখন বাচ্চারা বইগুলো খুলবে পড়বে তখন বুঝবে যে ন্যাচুরোপ্যাথি কী আর আমাদের শরীরকে কী করে সুস্থ রাখা যায়। যেমন আজকাল বাচ্চারা প্রচণ্ড বাইরের জিনিস খায়, যখন এই বইগুলো পড়বে ওরা বুঝতে পারবে যে ওদের খাদ্য তালিকাটা কী হওয়া উচিত। ওগুলো জাঙ্ক ফুড খেয়ে ওদের শরীরে ওরা কতটা নিজেরাই নিজেদের ক্ষতি করছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলো যখন বইগুলো পড়বে বাচ্চাগুলো বুঝবে যে ন্যাচুরোপ্যাথি কী। সেক্ষেত্রে কি শুধু বই পড়ার উপরে আপনারা সীমাবদ্ধ থাকছেন, নাকি আপনারা নিজেরাও সে বাচ্চার গার্জিয়ানের সাথে কথা বলে কিভাবে তাদের ফুড? না, আমরা যেমন স্কুলে ভিজিট করছি আর আমার সাথে টিম কাজ করে, আমি যেমন অন্য অন্য জায়গায় ঘুরে ঘুরে কাজ করছি, তো ওখানে গিয়ে আমি ট্রেনিং দিই আর আমি সার্ভে করছি সব জায়গায় গিয়ে। ট্রেনিংয়ের মাধ্যমে যেমন প্যারেন্টসরা থাকে বা আমাদের মেম্বার আছে, ওনাদেরকে ট্রেনিং দিয়ে আমরা বোঝাই যে কী করে বাচ্চাদের বোঝাতে হবে, স্কুলে গিয়ে কী করে টিচারদের সাথে কথা বলতে হবে, বাচ্চাদের বোঝাতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। পরবর্তী ইয়ে কি আছে আপনাদের? শুনেছি যে একটা এই ন্যাচুরোপ্যাথির উপরে একটা হাসপাতালের পরিকল্পনা এর আগেও আপনারা জানিয়েছেন। এটা আমার মানে খুবই ড্রিম, যার জন্য বারবার আসা। আমি চাইছি যে যদি ভালো করে কাজ হয় তাহলে নিশ্চয়ই আমরা গভর্নমেন্টকে আবেদন করব যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে একটা সেন্ট্রালের থেকে একটা ন্যাচুরোপ্যাথি হসপিটাল হোক, যেটাতে লোক বুঝবে যে ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট করে কি করে সুস্থ থাকা যায়। যেমন আমরা এলোপ্যাথি ট্রিটমেন্ট করি, সেটা আমাদের সবাই করতে হয়, এমার্জেন্সি করি, আমরা কারোর বিপক্ষে না, কিন্তু আমরা ন্যাচুরোপ্যাথিকে আমরা মানি। ঠিক।